আপনারা কি ভুলে গেছেন প্রথম টেস্ট? আমি তো ভুলি নাই। সো আমার মনে হয় যে দেশের মানুষও ভুলে নাই, কেউ ভুলে নাই। অনেক বড় অ্যাচিভমেন্ট। 5 দিনের ম্যাচ 1.5 দিনে হারার পর শান্ত মনে করিয়ে দিলেন সেই ডারউইন টেস্টের কথা। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এসে শেষটা এমন বাজেভাবে হয়েছে সেটার আসলে কোনো ব্যাখ্যা নেই। শান্ত এটাকে নিয়ে আসলে কোনো ধরনের অভিযোগও দিতে চাননি, তবে ব্যাটিং ব্যর্থতা নিয়ে কোনো ধরনের এক্সকিউজ না দেখালেও শান্তর কাছে প্রশ্ন ছিল আসলে একদিনে 18 উইকেট পড়ে যাওয়া এটা আসলে কোনো আদর্শ টেস্ট উইকেট কিনা। তিনি কিছুটা হলেও এই উইকেটের দায় দিয়েছেন। উইকেটটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল দেখেই কিন্তু 18 উইকেট পড়েছে। শুধু যদি এমন হয়তো আমাদের পড়েছে ওদের পড়ে নাই তাহলে আমি বুঝতাম, বাট কঠিন ছিল চ্যালেঞ্জ। ওরা যেভাবে ব্যাটিং করেছে, আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, আপনি দেখলেই বুঝবেন যে ওরা কত টাফ টাইমের মধ্যে দিয়ে গিয়েছে, যদিও সেকেন্ড ইনিংস ব্যাটিং করেছে। সো এরকম চ্যালেঞ্জ থাকবে। অ্যাজ এ ব্যাটসম্যান আমাদেরকে এটাও অ্যাকসেপ্ট করে নিতে হবে। বাংলাদেশের টেস্ট ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে এইভাবে হারার অভিজ্ঞতা খুব কমই রয়েছে। তবে মাকাইতে এসে একেবারে ভিন্ন রূপটাই আসলে দেখতে হলো। কোন কোন জায়গাগুলোতে বাংলাদেশ ভুল করেছে, কোন কোন জায়গাগুলোতে আসলে ভালো করা উচিত ছিল, সেই ভুলটা পরবর্তীতে আসলে যেন না করতে হয় বাংলাদেশকে, সেই জায়গাটায় অনেক বেশি গুরুত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। কারো ওপরে আঙ্গুল তুলতে চায় না, কারণ অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলিনি, ভালো ব্যাটিং করিনি। এরকম বোলিং অ্যাটাক, এরকম কন্ডিশনে আমরা খেলিই না, কখনো খেলেই নাই। সো আসলে কোনো ব্যাটারকে ইন্ডিভিজুয়ালি পয়েন্ট আউট করাটা আমার মনে হয় না উচিত হবে। এই এক্সপেরিয়েন্সটা সাথে নিয়ে যে কিভাবে আমরা ফিউচারে ভালো করতে পারি এটা ইম্পর্টেন্ট, এবং এরকম কন্ডিশন যদি আসে এই ভুলটা যেন আবার নেক্সট টাইম না করি। টেস্ট র্যাঙ্কিং এর উন্নতি হয়েছে বাংলাদেশ দলের, একই সঙ্গে নাজমুল হোসেন শান্ত এই দলটাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন। শান্ত টেস্ট ফরম্যাটটাকে নিয়ে অনেক বেশি ভাবেন এবং এই ফরম্যাটে বাংলাদেশকে অনেক উঁচুতে দেখতে চান। টেস্ট টিম নিয়ে আমার ড্রিমের কথা বললে অনেকের বিশ্বাস হইতে পারে না, বাট এটা খুবই সিক্রেট, এটা আমি বলতে চাই না। যদি কখনো অ্যাচিভ করতে পারি অবশ্যই বলবো, বাট অনেক বড় ড্রিম আছে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় হয়তো বা নিজেদের পছন্দ মতো, নিজেদের পরিকল্পনা মতো পারফরমেন্সটা হয়নি, তবে দলটার উপর আস্থা ভরসা রাখছেন নাজমুল হোসেন শান্ত। সামনের দিনগুলোতে যে ভুলগুলো এখানে হয়েছে সেই ভুল শুধরে এগিয়ে যেতে চান একটা দল হয়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ম্যাকায়, অস্ট্রেলিয়া।